ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত বিদআত কেন? ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত বেদাত কেন? এখন আপনাকে যদি বলি ভাইজান এখন এই ফরজ না এই যে আলোচনা সভা শেষে আমরা 2 রাকাত জামাতবদ্ধভাবে নামাজ পড়ব, এটা কি সুন্নাত হবে না বেদাত হবে? দলিল দেন, কোন বই লেখা আছে, কোন হাদিসে লেখা আছে, নিয়ে আসেন দলিল। তা হাদিসে গ্রন্থে দেখান আমাকে যে জামাত করা যাবে না। জি এই না এখন দলিল হয় না না, তো আপনারা তো ভালোই বুঝে নিয়েছেন। তো ফরজ নামাজের পরে যে জামাতবদ্ধ দোয়া করতে হবে, তো দলিল দিয়ে আপনি জামাতে দোয়া করেন না, সমস্যা কোথায়? যারা করছেন করেন, দলিলটা দেন। আবার দলিল যদি দলিল না হয়, কারণ আমাদের হানাফি ভাইরা অনেকে দলিল দেয়, 20 টাকা তারাবের দলিল আছে না নাই? কমপক্ষে 20-এর অধিক দলিল আছে। কয়টা আছে? 20-এর অধিক আছে। নবীকে নূরের তৈরি বিশ্বাস করে, হাদিস আছে না নাই? আবু আলমা খালাকাল্লাহ নূরি আছে না হাদিস? হাদিস আছে। এখন কি আপনি মেনে নেবেন? আরে হাদিস নাই এমন কোনো নাই। জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যেতে হলেও যাও, একটা হাদিস প্রচার আছে না নাই? তো এটা কি হাদিস নয়? এটা সবুল ইমানুল বাইহাকির মধ্যে ইমাম বাইহাকি হাদিস নিয়ে এসেছে, ইমাম হাকিম মুস্তাকিল হাকিমের মধ্যে নিয়ে এসেছে, জামিউল তাবরানি আল মুজুল কাবিরের মধ্যে সনদ আছে। একটা সনদ না, 4খানা সনদ আছে। একটা হরিণ বাঁধা ছিল গাছেরই তলায়, এর কি হাদিসে গ্রন্থে এই ঘটনা নাই? আছে। আল বিদায়া ওয়ান নিহায়া উঠিয়ে দেখেন আছে, ইমাম বাইহাকি দালাইলুন নবুয়তে আছে। তবে কি মুহাদ্দিসগণ হাদিসটা নিয়ে আসার পরে বলছেন লা আসলা লাহু, এর কোনো ভিত্তি নেই, এর সনদ যঈফ, এটা মওযু মন্তব্য করে দিয়েছে। ফরজ নামাজের পর সম্মিলিত যে মুনাজাত, এই মর্মে সহিহ কোনো হাদিস পাওয়া যায় না। কিন্তু আমাদের চাচাদের মনের মধ্যে একটা প্রশ্ন, যে কেমন হুজুর আপনারা বলেন তো, দোয়া করব হাত তুলে করবো না তো পা তুলে করবো নাকি? আরে হাতই তো তুলেছি, পা তো তুলিনি, তো এটা বিদাত কেন হবে? খারাপ কি পেলেন এখানে? আরে আল্লাহর কাছে তো চাইছে, দুর্গার কাছে তো চাচ্ছে না। এটা হচ্ছে চাচার ফিলিংস। চাচা, দোয়া মানে যে হাত তুলতে ব্যাপার তেমন না। দোয়া করার 3টে সিস্টেম নবী শিখিয়ে দিয়েছেন। এক, কিছু কিছু দোয়া আছে আপনি নিজে একাই জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়বেন, দোয়া হয়ে যাবে, হাত তোলার দরকার নেই, ইমামকে ডাকার প্রয়োজন নেই। উদাহরণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। পায়খানা ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন। পায়খানা ঘর থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। পোশাক পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? হাত তুলেন। এতগুলো দোয়া, কয়েক শত দোয়া আছে, কেউ আপনারা হাত তুলেন কেন চাচা? আচ্ছা, রাত্রিবেলাতে যখন স্ত্রীর কাছে যান, ওই সময় দোয়া আছে না নাই? কে কে হাত তুলে করেন দেখি তো, একটু হাত তুলে দেখান তো, কে কে করেন? আর যারা মারামারি বেশি করেছে দোয়া নিয়ে, যে দোয়া মানেই হাত তুলতে হবে, রাত 12টা 1টার দিকে হুজুরকে ফোন করে ডাকবেন, হুজুর বাড়ির পেছনে তাড়াতাড়ি আসেন। কেন? যে আপনি এখন দোয়া করবেন, তারপর আমরা স্বামী স্ত্রী ঘরের মধ্যে থেকে আমিন আমিন বলবো, তারপরে ব্রাজিল আর্জেন্টিনা 4-6 জ্বলবে। আপনারা এমন কি বলেন নাকি? কথা বলেন। আরে আমাদের মধ্যে ধারণা হয়েছে দোয়া মানেই হাত তুলতে হবে। আরে ব্যাপারটা এমন না। যেখানে নবী দোয়া করেছেন হাত তুলে, কোনো হাত তুলে দোয়া করেন। নবী যেখানে তুই হাত তুলে দোয়া করেনি, করবেন না। এখন কেউ যদি বলে আমি মসজিদে ঢোকার সময় দোয়া আছে, এখন এই দোয়াটা হাত তুলে করব, এখন কি বলবেন আপনি? বলবেন এখন দোয়ার ওই আম দলিলগুলো নিয়ে আসবেন যে দোয়ার আদব হচ্ছে হাত তোলা। আল্লাহ নবী নিজে বলেছেন, যে বান্দা 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে খালি হাতে ফেরত দেয় না। আবু দাউদের হাদিস, 1488 নম্বর হাদিস। যদিও সনদের মধ্যে দুর্বলতা আছে, জাফর বিন মাইমুনা তিনি মুদাল্লিস তাদলিস করেছেন এই হাদিসের মধ্যে, এই জন্য হাফেজ জুবাইর আলী যায়েদ রাহিমাহুল্লাহ সনদকে যঈফ বলেছেন। এই হাদিসের সনদও সহিহ নয়। যদি তাই হতো মুসনাদে আহমদের ওই হাদিস, একজন ব্যক্তি কাবা শরীফে গ্লাভ ধরে 2 হাত তুলে দোয়া করছে, আর আল্লাহ নবী কি বলছে, এ দোয়া কিভাবে কবুল হবে? এ যা খেয়েছে সব হারাম, পোশাক পরেছে হারাম। তো হাদিসে বলছে এখানে 2 হাত তুলে যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ খালি হাতে ফেরত দিতে কি কয়? লজ্জা পায়। তাহলে ওই ব্যক্তির দোয়া কবুল করে নেবে নাকি আল্লাহ? না। হাত দোয়ার যে আদব, হাত তোলা এটা সব ক্ষেত্রে আদব নয়। যেখানে নবী হাত তুলে দোয়া করছেন ওখানেই আদব, আর যেখানে তুলেনি সেখানে বেআদব। এখন পায়খানা ঘরে ঢোকার দোয়া হচ্ছে, কেউ বলে আসে হাত তুলে করে দিই হবে? স্ত্রীকে সবসে পূর্বে 2 জন রাখবেন দোয়া করতে, একদম হাত তুলে আগে। হ্যাঁ বলে হুজুর সময় তখন আছে নাকি রে ভাই, বলেন কি?